আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠল টি-20 বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতের 60 রানের জয়, দফায় দফায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। এবং ভারতের লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার ক্ষমতায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। বুথ ফেরত জরিপে 365 আসনে বিজেপি জোটের জয়ের আভাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার নি ও কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট এর কথা জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এবার অন্যান্য সংবাদ। বগুড়ার শেরপুরে তেল ও গ্যাসের গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে ফায়ার সার্ভিসের 3 সদস্য আহত হয়েছেন। শনিবার রাত 11:15টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় একটি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। প্রায় 4 ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে। সে সময় গোডাউনে থাকা গ্যাস সিলিন্ডারের দফায় দফায় বিস্ফোরণ ঘটে। জ্বালানি তেল থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বগুড়া, শাহজাহানপুর, ধুনট ও চান্দাইকোনা ফায়ার স্টেশনের 5টি ইউনিট 4 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা থানা পুলিশকে সাথে নিয়ে আমরা বিগত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় আমরা প্রত্যেকটি আমাদের এই মহিপুর থেকে শুরু করে সোনকা বাজার পর্যন্ত যতগুলো দোকান এই ধরনের আছে সবগুলো দোকান আমরা সবাই একসাথে, আমরা যাদের লাইসেন্স নেই আমরা সবগুলোকে জরিমানা করবো, সবগুলোকে আমরা বন্ধ ঘোষণা করব। ভারতের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও জয় পেতে যাচ্ছে বলে বুথ ফেরত জরিপে আভাস দেওয়া হয়েছে। ভারতে 1.5 মাস ধরে চলা নির্বাচনের 7ম ও শেষ দফার ভোট গ্রহণ শনিবার শেষ হওয়ার পরেই গণমাধ্যমের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়। 12টি বুথ ফেরত জরিপ অনুযায়ী 543 আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 365টি আসনে জয়ী হতে পারে। ভারতের সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 272টি আসন। বুথ ফেরত জরিপের ফলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে। বিরতির পর চ্যানেল এই সংবাদে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবার কৃষি সংবাদ। দিনাজপুরে দেশীয় পাবদা মাছ চাষ করে সাফল্য পেয়েছেন মৎস্য উদ্যোক্তা শাকেরা তুহিন। খরচ কম ও লাভ বেশি হওয়ায় এই অঞ্চলের অনেকেই পাবদা চাষে আগ্রহী হয়েছেন। দিনাজপুর থেকে শাহ আলম শাহির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবের বাজার ইন্দ্রপুর গ্রামে ছোট বড় মিলিয়ে 7টি পুকুর রয়েছে মাছ চাষি শাকেরা তুহিনের। এর মধ্যে 16 একর আয়তনের বড় 3টি পুকুরে দেশীয় জাতের পাবদা মাছ চাষ করছেন তিনি। ছোট পুকুরগুলোতে পাঙাশ, রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হচ্ছে। পাশাপাশি তার পুকুরগুলোতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজন শ্রমিকের। আগে আমি প্রথমে রুই, মৃগেল, কাতলা চাষ করতাম, আর এখন পাবদা চাষ করতেছি। পাবদাতে হলে লাভবান বেশি, খরচ কম। আমার পুকুরে এখন 1,17,000 পাবদা আছে। শাকেরার মাছ চাষের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকায় এখন অনেকেই দেশীয় পাবদা চাষে আগ্রহ দেখাচ্ছেন। দিনাজপুর থেকে আসছি, আমার পুকুর আছে। আমি শুনছি এখানে পাবদা মাছ আবাদ হচ্ছে। আমি দেখতে আসছি, আমি উদ্যোগ নিচ্ছি যে আমার পুকুরে পাবদা মাছ আবাদ করব। পাবদা মাছে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। দেশীয় পাবদা মাছ অনেক বেশি সুস্বাদু। স্থানীয় বাজারে এ মাছের অনেক চাহিদাও রয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত বাগেরহাটের জনপদ। ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ কিলোমিটার সড়ক, নেই সুপেয় পানি। পরিবার পরিজন নিয়ে অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ। অপূরণীয় ক্ষতি হয়েছে এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্যের। মাহফিজুর রহমান মাহফুজের তথ্য ও এম পলাশ শরীফের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল আর ভয়াবহ জলোচ্ছ্বাসে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল বাগেরহাট। বসতবাড়ি স্থাপনা সহ ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, উপড়ে পড়েছে বহু গাছ, মারা গেছে পশু পাখি, বন্যপ্রাণী। রিমাল আর ভয়াবহ জলোচ্ছ্বাসে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। আর্থিক সহায়তা পেলে ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন তারা। আমার 1 লক্ষাধিক ইট ছিল, অর্ধেকেরই বেশি নদীর কবলে চলে গেছে। ৬-৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে আমাকে ক্ষয়ক্ষতি হয়েছে খুব, রাস্তাঘাট বাড়িঘর ভেঙে গেছে। আপনার কাছে আমরা জানাচ্ছি এবং আমরা গরিবগুলো মানুষ আমাকে কিছু সাহায্য করবেন। সংশ্লিষ্ট বিভাগের তথ্য মতে ক্ষতিগ্রস্ত ৩০০ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণে ১ বছরেরও বেশি সময় লাগতে পারে। ত্রাণ সরবরাহের পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ মোরেলগঞ্জে বেশি হয়েছে। ক্ষতি হয়েছে মৎস্য ঘেরে, সকল ঘেরি পানি নিচে ডুবে গেছে। ক্ষতি হয়েছে পোল্ট্রি খাতে, ক্ষতি হয়েছে শাকসবজি, কৃষি খাতে। আমরা সকলের পাশে আছি। সরকারের কাছ থেকেও আমরা নিশ্চয়তা পেয়েছি যেন একটি মানুষের জন্য অভুক্ত না থাকে। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের পাশাপাশি বিত্তবানদের সহায়তার আহ্বান ক্ষতিগ্রস্ত মানুষের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর।